প্রত্যেক বছর নাই, এবারও আমরা যাচ্ছি শ্রাবণ মাসের তারকেশ্বরে জল ঢালতে। আর এখন বাজে প্রায় সকাল 6টা, অনেক ফার্স্ট উঠে গেছি কারণ আজকে হচ্ছে 21শে জুলাই। সো ট্রেন বা বাসে প্রচণ্ড ভিড় হবে, কিছু কিছু বাসও হয়তো থাকবে না, দ্যাটস ওয়াই আগে আগে উঠে গেছি, আগে আগে ট্রেন ধরবো। যত ফার্স্ট আমরা ওখানে পৌঁছাতে পারবো, মানে শ্যাওড়াফুলি বা বৈদ্যবাটি, তত তাড়াতাড়ি আমরা তারকেশ্বর পৌঁছাতে পারবো, মানে ওখানে লাইক স্নান ফান করে তাড়াতাড়ি হাঁটা স্টার্ট করে দেবো। সো যাই হোক, আর কথা বলে লেট করবো না, অলরেডি আমাদের বেরোনোর কথা ছিল 6টার মধ্যে, আধ ঘন্টা লেট হয়ে গেছে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। আর বাই দ্য ওয়ে আজকে আমরা এই 3 ভাই যাচ্ছি, বাকিরা সব যাবো করে মিস করে দিয়েছে। চলো যাওয়া যাক। সো ফাইনালি গাইস আমরা এসে গেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। আর এখন একটা ট্রেন এলো অগ্নিবীণা এক্সপ্রেস, বাট আমরা এটাই যাবো না, আমরা যাবো হচ্ছে মৌরাক্ষী এক্সপ্রেসে বর্ধমান অবধি, ওখান থেকে আবার লোকাল ধরে যাবো হচ্ছে বৈদ্যবাটি বা তারকেশ্বর। আর আজকে যেহেতু 21শে জুলাই, সো একটু ট্রেনের ভিড়টা একটু বেশিই রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর। সো ফাইনালি গাইস আমরা ট্রেন পেয়ে গেছি, আর সিট আমরা নিচে পাইনি, তাই জন্য ওপরে উঠলাম। সো ফাইনালি গাইস আমরা বর্ধমানে নামলাম, আর এটা অ্যাকচুয়ালি ব্যান্ডেল যাচ্ছে, বাট আমরা ব্যান্ডেল গেলাম না। আর এখান থেকে যেহেতু লোকাল আছে 9:46 একটা, সো এখান থেকে ডিরেক্ট ট্রেন ধরে বৈদ্যবাটি চলে যেতে পারবো। সো আই থিঙ্ক এটাই বেস্ট হবে। এখন এলাম বর্ধমান রেলওয়ে স্টেশনের বাইরে চপ নিতে, কারণ আমাদের কাছে আছে মুড়ি, চানাচুর প্লাস শশা, সব আমরা নিয়ে এসেছি প্যাক করে। লোকাল ট্রেনটা যেটা চাপবো ওটাতে ব্রেকফাস্ট করতে করতে চলে যাবো একদম সোজা বৈদ্যবাটি। আর দেখা যাক এখানে নিরামিষ চপ আদেও পাওয়া যায় কিনা। তো গাইস আমরা চপ পেলাম না, কিন্তু চপ রয়েছে তো, বাহ হ্যাঁ তাহলে তাই একদম গরম দাদা ভাই। যারা নামো নামো, পুরো ট্রেনটাই ফাঁকা গাইস, পুরো ট্রেন ফাঁকা, পুরো ট্রেনটাই ফাঁকা আছে মোটামুটি। আমরা সিট পেয়ে গেছি সবার। এখন আমরা খাবো মুড়ি, বেগুনি আর চপ নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে কিচ্ছু খেয়ে বেরোয়নি, সব ব্রেকফাস্ট আগে করা যাক। ফাইনালি গাইস বৈদ্যবাটিতে নামলাম, মানে বর্ধমান থেকে প্রায় 22টা স্টেশনের পরে হচ্ছে বৈদ্যবাটি, মানে বর্ধমান থেকে প্রায় 22টা স্টেশন পরে হচ্ছে বৈদ্যবাটি। আর বৈদ্যবাটির পরে হচ্ছে শ্যাওড়াফুলি, বাট শ্যাওড়াফুলিতে নামি না, তার কারণ ওখানে প্রচণ্ড লেভেলের ভিড় থাকে, দ্যাটস ওয়াই এখানে নামলাম। এখান থেকে এখন হাঁটা স্টার্ট করবো, যাবো হচ্ছে গঙ্গার ঘাটে, তারপরে স্নান ফান করে একটু রেস্ট করে, এখন বাজে কটা 12টা 11, প্রায় আমরা হাঁটা স্টার্ট করবো 2:30-3টের মধ্যে। আর মেঘলা ওয়েদার আছে, এখন অবধি বৃষ্টি হয়নি সেরকম, রাস্তায় 1-2 জায়গায় খালি বৃষ্টি হয়েছিল। এখন একটা জায়গায় এলাম ঘট নিতে, ঘট না ঠিক এগুলো নিচ্ছি আমরা। ঠিক আছে, দুটো ঘট নিয়ে নিয়েছি, ঘট না এগুলো কি বলবো, জারি জ্ঞান টাইপের ছোটো ছোটো। তো জায়গায় এখন যাচ্ছি ঘাটের দিকে স্নান করতে। আর এই রাস্তাটা কিন্তু হেভি খতরনাক রাস্তা, দেখতে পাচ্ছ পুরো পাথর পাথর বেরিয়ে গেছে। টিকিট কাটে তারপরে ঢোকো। ও 10 টাকা করে আছে। স্নান করতে ঢোকার আগে এখানে 10 টাকা করে সবাইকে টিকিট কাটতে হয়, আমরা কেটে নিলাম। এরপরে যাবো ঘাটের ওখানে, আমাদের কারো পায়খানা পাইনি, ভাইয়ের খালি পায়খানা। বাই দ্য ওয়ে এই 10 টাকা টিকিটে কিন্তু সামনে পায়খানা বাথরুম রয়েছে, ওটাও ইউজ করতে পারবো, মানে ওটার জন্য এক্সট্রা টাকা লাগবে না। আমি এতবার তারকেশ্বর এসেছি লাইফে, কখনো মানে এতটা হালকা ভিড় কখনো দেখিনি। মনে হচ্ছে আমি জ্যৈষ্ঠ মাসে এসে গেছি বা আষাঢ় মাসে এসে গেছি, শ্রাবণ মাস মনেই হচ্ছে না। পুরো ফাঁকা ফাঁকা একদম, হ্যাঁ প্রচুর ফাঁকা, ভিড়ই নেই, একদমই ভিড় নেই। সো গাইস ঘাটে এসে গেছি, ঘাটে প্রচণ্ড ভিড়, বাট রাস্তায় একদমই ভিড় নেই। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটা একটা ছাদের নিচে দাঁড়িয়ে আছি ঘাটের সামনে। আর এখানে ব্যাগ ট্যাগ রাখলাম আমরা।
গাইস গঙ্গা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, দুটো ঝোলা দুদিকে নিয়ে নিয়েছি, এখন যাব সোজা তারকেশ্বর। এত কিলোমিটার রাস্তা, সময় তো অনেকটাই লাগবে, এখন বাজে প্রায় দুপুর 2টো, মানে এত ফাস্ট কোনো সময় বেরোয়নি। হর মহাদেব। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাই লেটে বেরোবে, আমরা একটু মানে ভাই অ্যাকচুয়ালি এক্সপ্রেসের মতো ছোটে, আমরা হচ্ছি মালগাড়ি, ওর অনেক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। ফাইনালি গাইস 10 মিনিট হাঁটার পরে মেন রোডে এসে গেছি। এই যে হাঁটা শুরু হলো, এটা কখন শেষ হবে ভগবান জানে। আর এই হচ্ছে সেই রেল গেট যেখানে প্রচণ্ড জ্যাম লেগে যায়। গাইজ এই সেই বিখ্যাত মোড়, যেই মোড় থেকে আমাদেরকে ডান দিকে মুড়তে হবে, সেই মোড়ে আমরা প্রত্যেকবার আসি সন্ধ্যেবেলায়। আজকে বাজে মাত্র দুপুর 2:30টা। আমরা প্রায় 2টোর থেকে হাঁটা স্টার্ট করেছি, এখন বাজে প্রায় 4টা। আমরা প্রায় খুব কম হলেও 12 কিলোমিটারের উপরে হেঁটে ফেলেছি অলরেডি। আর সেকেন্ড কথা হলো এতক্ষণ কন্টিনিউ বৃষ্টি পড়ছিল, দ্যাটস ওয়াই ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে রাখতে হয়েছিল। দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। আর এখন জাস্ট বৃষ্টিটা থামলো আর রোদ দিয়েছে হালকা হালকা। সো তারপর হঠাৎ রাস্তায় যেতে যেতে দেখলাম একটা জায়গায় সুজি দিচ্ছে, আর তার লোভে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। ও বাবা, 5 মিনিট দাঁড়ানোর পরে শুনলাম যে সুজি শেষ হয়ে গেছে। তারপরে যাই হোক ওই কাকুরাই আবার দিতে শুরু করলো চা আর বিস্কিট। বিস্কিট তো পেয়ে গেলাম, বাট চাটা ভিড় থেকে হাতে করে নিয়ে বেরোতে না বেরোতেই হঠাৎ করে কোন একজন মহাজন এসে আমাকে দিল ধাক্কা। আজ গরম চা পড়ে গেল মাটিতে, কপালে না থাকলে যেটা হয় আর কি। থ্যাংক ইউ। একটা জলের বোতল পাওয়া গেল এখানে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে এতটা রাস্তা আস্তে আস্তে প্রায় 3-4 বার এরকম ট্রফি দিল, মানে চকলেট দিল, প্লাস এক জায়গায় লুচি আলুর দম খেলাম, ব্যাপক খেতে করেছিল। তো ফাইনালি গাইস দেখতে দেখতে ডাকাতকালী এসে গেলাম। আর ডান দিকে গেলে সোজা তারকেশ্বর যাবে, আর এই বাঁ দিকে গেলে মানে ডান দিকে গেলে যে রোডটাই উঠবে একটা জায়গায় গিয়ে এই রোডটাও সেখানে মিশছে, বাট এদিকে হচ্ছে ডাকাতকালী, তাই আমরা এদিকেই যাবো। এখান থেকে প্রচুর মানুষ ভাগ হয়ে যায়, কিছু মানুষ এদিকে চলে যায়, আবার কিছু মানুষ এদিকেও চলে যায়। এই মন্দিরে ঢোকার আরেকটা রিজন হলো আগের বছর এই জল ঢালতে আসার সময় মায়ের মন্দিরের সামনে একটা দোকানে আমরা মুড়ি খেয়েছিলাম, আর খাওয়ার পরে আমরা প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে চলে গেছি, কিন্তু ব্যাগটা ফেলে রেখে চলে গেছিলাম। হঠাৎ 1-1.5 কিলোমিটার দূরে যাওয়ার পরে আমার মনে পড়ে আরে আমার তো ব্যাগটা সাথেই নেই। তারপরে আবার 1.5 কিলোমিটার ব্যাকে এসে দেখি ব্যাগ ওখানেই নামানো আছে। সো এই মায়ের মহিমা অনেক, মানে সত্যি মা ভীষণ জাগ্রত। শুধুমাত্র মায়ের জন্য 1.5 লাখ টাকার ড্রোনটা আমার হারায়নি। আর যার নাম ডাকাতকালী সেখান থেকে ডাকাতি করবে এরকম সাহস কার আছে? সো সত্যি তারপর থেকে মায়ের প্রতি আমার ভালোবাসা অনেক অনেক বেড়ে গেছে। সত্যি বলতে আমার বাড়িতেই তো মা আছে, সো মাকে তো আমি অলরেডি অনেক বেশি ভালোবাসি। ফাইনালি ডাকাতকালী মন্দির এসে গেছি। এই সেই মন্দির যেখানে আমি আগের বছর প্রায় 1.5 লাখ টাকার ড্রোনটা ফেলে দিয়ে চলে গেছিলাম, বাট মা হারাতে দেয়নি। আবার যখন ফিরে মানে মনে পড়েছিল মাঝ রাস্তায় গিয়ে যে ড্রোনটা আমি এখানে ফেলে এসেছি, তখন কিন্তু ড্রোনটা এসে আবার ফেরত পেয়েছিলাম, একটা দোকানের কাকু রেখে দিয়েছিল। তো এই মা খুবই জাগ্রত, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে, সবাই দলে দলে এদিকে ভেতরে ঢুকছে আর ওটা দিয়ে বেরোচ্ছে।
একটু বসে না ভাই এক কোটা বসেনি, কিন্তু এত দূর পুরোটা হেঁটে হেঁটে এসছে পুরোটা। আর সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে ডাকাতকালীতে আমরা প্রত্যেক বছর 9টার পরে ঢুকি, 9টা, 9:30, 10টা হয়ে যায়। আজকে হচ্ছে মাত্র 5:22, মাত্র 5:22 এখানে ঢুকে গেছি। মানে এটা মানে আজব লাগছে, তাই না ভাই? আমি 4 বছর 5 বছর এলাম, কোনো বারে এত সকাল সকাল এখানে ঢুকতে পারিনি ডাকাতকালীতে। আর এখানে শ্রাবণী মেলা বসে প্রত্যেক বছর, দেখতে পাচ্ছি চারিদিকে দোকান টোকান রয়েছে। ভগবানপুর থেকে এসছেন তপন কুমার বেরা, ভগবানপুর থেকে এসছেন তপন কুমার বেরা। আপনি যেখানে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর। এখানের অবস্থাটা কি হয়েছে দেখো একবার। সবাই পুরো ঠেলাঠেলি করছে, আর এখানে যত রাজ্যের প্লাস্টিক ফেলে রেখে দিয়েছে। ফাইনালি মায়ের দর্শন তো কমপ্লিট হলো, যাই হোক এখন আবার বাবার দিকে হাঁটা যাক। আর এই সেই দোকান যেখানে আগের বারে আমরা মুড়ি খেয়েছিলাম আর ড্রোনটা ফেলে দিয়ে গেছিলাম। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম, আর পায়ের অবস্থা খুবই শোচনীয়। আরামসে যাও। অ্যান্ড ফাইনালি দেখতে দেখতে আমরা সেই সিঙ্গুরের ফ্লাইওভারটা ক্রস করছি এখন। আর এখন বাজে প্রায় 6টা, মানে এখনও সন্ধে হয়েছে জাস্ট হালকা হালকা, বাট আকাশে মেঘ আছে বলে অতটা সন্ধে মনে হচ্ছে, মানে পুরোপুরিভাবে অ্যাকচুয়ালি হয়নি কিন্তু সন্ধে। এই সেই জায়গা গাইস যেখানে আগের বারে বসার পরে মনে পড়ছিল যে ড্রোনটা আমি দোকানে ফেলে এসেছি। আর এই সেই দুর্গা মন্দির, আকাশে আবার প্রচণ্ড মেঘ দেখতেই পাচ্ছ, কিন্তু ভক্তরা কন্টিনিউ চলেই যাচ্ছে। আর এই রাস্তাটা সবথেকে খতরনাক রাস্তা ছিল, মানে ডাকাতকালীর মন্দির থেকে পুরো এতটা অবধি। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল, আর এরকম প্রায় 5 থেকে 6টা রেলগেট পড়ে তারকেশ্বর যাওয়ার সময়। আর এই রেলগেটটা ক্রস করে রোড সাইডে একটা মিষ্টির দোকান পড়ে, যেখানে আমরা প্রত্যেক বছর তারকেশ্বর যাওয়ার সময় মিষ্টি খাই। আর এবারেও আমরা দাঁড়িয়ে সেখানে জমিয়ে মিষ্টি খেয়েছিলাম। এখন আমরা ক্রস করছি সিঙ্গুর মেইন যে বড় বাজারটা, সেটা প্রচুর বড় বাজার। বাই দ্য ওয়ে আমি লাস্ট 4 বছর তারকেশ্বর যাচ্ছি এটা নিয়ে, কোনো বছরেও মানে কোনো বছর আমি এই বাজারটা খোলা থাকতে দেখিনি। যতবার এসেছি বা তারকেশ্বর গেছি, এই বাজারটা যখন ক্রস করেছি তখন 9:30, 10টা পেরিয়ে গেছে। বাট এবারে এখন জাস্ট সবে 7টা বাজে, আর 7টার মধ্যে আমরা সিঙ্গুর প্রায় মেইন বাজার ক্রস করছি। আর একটু পরেই কি আছে, ওই ফ্লাইওভারটা আসবে আই থিঙ্ক, সিঙ্গুরের যে মেইন বড় ফ্লাইওভারটা। আমি দাদার ভিডিও দেখছিলাম তারকেশ্বরে। আচ্ছা, এখানে যেতে যেতে একটা চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম, 2 দিদিভাই বসে রয়েছে। দিদিভাইরা আমার ভিডিও দেখে আর কথা বলে ভালো লাগলো খুবই। আর এই দিদিভাই তো বলছে তারকেশ্বরের ভিডিও দেখে এখানে এসছে তারকেশ্বরে। আমি অনেক কথা আপনার 2-3 বছরের ভিডিও দেখছি। আরে থ্যাংক ইউ। আপনি হচ্ছে এর আগে আরো অনেক জনের সাথে এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ অনেক জনের সাথে, ঠিক। আপনার হচ্ছে গিয়ে ওই যেটা হচ্ছে ড্রোন ক্যাম, ওটা আপনার ওখানে ডাকাতকালী বাড়ির ওখানে একবার হারিয়ে গিয়েছিল। হ্যাঁ ঠিক, এটা আগের বছর এই ব্লগে এটাও বলেছি আমি, ঠিকই বলেছেন। হারিয়ে গিয়েছিল। আরে সবকিছু দেখে মানে হু বলে দিল পুরো। ডাকাতকালী বাড়ির ওখান থেকে আবার আপনি ব্যাকে পেয়েছিলাম, ঠিক। ব্রিজের ভিডিওটা করেছিলেন। হ্যাঁ এখানে ড্রোন নিয়েছিলাম, ঠিক। আমার ভিডিও দেখে দিদিভাইরা তারকেশ্বর এসছে, মানে ওই দিদিভাইটা বা হয়তো অনেকেই এসেছো বা আসছো, ঠিক আছে। তো এই জিনিসটাই বিশাল বড় অনেক কিছু, ঠিক আছে। তো সবাই আমাকে জিজ্ঞাসা করে না, অনেকে রাস্তাঘাটে মানে দেখা হলে জিজ্ঞাসা করে যে দাদা তুমি চুলটা কেন কেটে দিলে, ঠিকই রাখছো, বা ভেজিটেরিয়ান কেন হয়ে গেলে। দেখো আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সো আমি যদি কিছু একটা করি তো আমাকে দেখে অনেকজন ইনফ্লুয়েন্স হবে, মানে ওদের মনে একটা আশা জাগবে যে হ্যাঁ এটা তো আমিও করতে পারি। দ্যাটস ওয়াই আমি এটা করি, সবসময় সত্যের পথে চলি বা সৎ কিছু করি বা সৎ কিছু দেখাই, সবটাই একদম রিয়েল, কোনো মানে ফেক পাবে না আমার ভিডিওতে। আর এই হচ্ছে সেই বড় একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, বৈদ্যবাটি 14 কিলোমিটার, কলকাতা 40 আর বর্ধমান 70, আর সামনে রয়েছে একটা বিশাল বড় ফ্লাইওভার।
খিচুড়ি আমার সব থেকে ফেভারিট একটা খাবার, আর রাস্তায় যেতে যেতে যদি দেখতে পাই যে কেউ খিচুড়ি দিচ্ছে ফ্রিতে, সেটা কে ছেড়ে দেয় ভাই। সো এখানেও কেউ একজন খিচুড়ি দিচ্ছিল, আমরা গিয়ে লাইনে প্রায় 10-15 মিনিট দাঁড়ালাম, তারপরে হঠাৎ বললো আরে ভাই খিচুড়ি শেষ হয়ে গেছে, বাস হার্ট ব্রেক, পুরো টোটালি হার্ট ব্রেক। এতক্ষণ দাঁড়িয়ে বলছে শেষ, কপালে নেই ভাই, কপালে নেই। এ বলছিল বেশি করে খিচুড়ি খাবে, এই বলছি ডেচকিটা চাটা যাবে না একটু, দেখতেই সলিড লাগে। ভাই মাঝে চলে গেল। সো গাইস, এই ফ্লাইওভারটাই যেটা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এখানে আগের বছরও একটা ড্রোন ভিউ নিয়েছিলাম। তো এবারে আমার কাবুতর ছটফট করছে একটা ড্রোন শট নেওয়ার জন্য। চলো ওকে একবার উড়িয়ে একটা ফ্লাইওভারের হালকা করে ভিউ নেওয়া যাক, কারণ আই ডোন্ট থিঙ্ক নিচের থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তোমরা ক্যামেরায় দেখতে পাবে। এটা আই থিঙ্ক ওপর থেকে নিলে বেশি ভালো বোঝা যাবে। অনেকক্ষণ পরে গাইজ একটা জায়গায় দেখলাম ভালো মতো স্পিকার বাজছে, সবাই ডান্স করছে। অনেক ভিড় হয়, এত ভিড় হয় বলতে ভিড় নেই, ও লুচি খাবেই খাবে। কিন্তু ভাই খাবারগুলো সলিড দিচ্ছে, নিরামিষ লুচি আলুর দম। ও তারপর অনেকক্ষণ হাঁটার পরে সামনে দেখলাম এক জায়গায় খিচুড়ি দিচ্ছে। খিচুড়ি হাতে নিতেই দেখছি সামনে আবার ভোজপুরি ড্যান্স, আর ড্যান্সের সাথে সাথে আমরা খিচুড়ি খেলাম, তারপরে আমরা নিজেরাও ড্যান্স করলাম। ফাইনালি ওফ, এখন বাজে প্রায় রাত 10:38 আর আমরা কাশী বিশ্বনাথ এসে পৌঁছালাম, ফাইনালি পৌঁছালাম। এখান থেকে তারকেশ্বর আর মোটামুটি 13-14 কিলোমিটার, তাই তো? এখানে জল ঢালবো। এখানে ভোলেনাথের খুব সুন্দর একটা বড় স্ট্যাচু আছে, আর এই হচ্ছে ভিড়। আচ্ছা আচ্ছা, বাবা ভালো আছো? একদম তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের একটু চ্যাট দিয়ে দেবে, হ্যাঁ চন্দ্র শান্তনু নামটা বলে দেবে। আচ্ছা, আমার দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইরা কোথা থেকে এসেছিস বললি? হ্যাঁ, কোথা থেকে এসেছিস? উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে এসছে। দাদারা এখানে খুব সুন্দর একটা জিনিস করছে, নবরত্ন তেল দিচ্ছে। থ্যাংক ইউ। এই মন্দিরটা মানে অনেকটা জায়গা জুড়ে, এখানে প্রচণ্ড মানে ভিড় তো রয়েছে, আর তার উপর এখানে সব ভক্তরা এসে রেস্টও নেয়। আর এখানে একটা সবথেকে বড় যেটা রয়েছে, ভোলেনাথের একটা সবথেকে বড় স্ট্যাচু আছে, মানে মূর্তি আছে, সেটা দেখার জন্য আমি প্রত্যেকবার এখানে আসি। আর ওই জায়গাটা হলো এটা। তবে এখানে কাশী বিশ্বনাথের এখানে মহাদেবের সাথে সাথে বজরংবলীরও একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে। আর এই লাইনটা এতটাই লম্বা, মোটামুটি যেখানে শুরু হয়েছে ওখান থেকে ভোলেনাথের সামনে আসতে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট, কি খুব জোর হলে 1 ঘন্টা দাঁড়াতে হতে পারে। যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে দর্শন করলাম, বাইরে থেকে দূরে থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি বাইরে, কারণ এখানে প্রচণ্ড ভিড় আছে, প্রচণ্ড। ওফ, ফাইনালি গাইজ প্রায় 1.5 ঘন্টা কন্টিনিউ হাঁটার পর কাশী বিশ্বনাথ মন্দির পেরিয়ে মেইন রোডের ওপরেই একদম বসে আছি। এখানে আধা ঘন্টা 40 মিনিট রেস্ট করবো, তারপরে আবার হাঁটা স্টার্ট করবো। এখান থেকে মানে আমরা যেখানে বসে আছি এখান থেকে প্রায় এখনও খুব কম হলেও 14 কিলোমিটার, তাই তো 14 কিলোমিটার। আর এই দেখো দেখতে পাচ্ছ আমরা মেইন রোডে বসে আছি, আমাদের মতো সবাই এখানে বসে রয়েছে রাস্তার ডান দিক, রাস্তার বাঁ দিকটা।
সকাল সকাল তারকেশ্বর পৌঁছে যাওয়ার কারণে আমরা প্রায় ভোর 5:30 নাগাদ লাইনে দাঁড়িয়ে পড়ি, আর আমাদের সামনে তখন দাঁড়িয়েছিল মাত্র 30 থেকে 40 জন। সো খুব সকাল সকাল আমরা জল ঢেলে একটা জায়গায় বসে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার জন্য। আর তারপরে মাঝখানে এত বৃষ্টি হয়েছে যে ক্যামেরা বের করে সেটাকে আর ক্যাপচার করাই হয়নি, কারণ ক্যামেরা ছিল তখন ব্যাগের ভেতরে। লাইনে দাঁড়িয়ে তো খুব একটা কষ্ট করতে হয়নি, বাট এই পুরোটা হেঁটে আসার যে কষ্টটা সেটা কোথাও না কোথাও লাস্ট টাইমে বেরিয়ে আসে। আর এখন পায়ের অবস্থা খুবই খারাপ, কোনো রকমে হেঁটে হেঁটে এই ভিড়ের মাঝখান দিয়ে পেরিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। আর এখন দেখতেই পাচ্ছ এই যে ভিড়টা রয়েছে এটা টোটালটাই কিন্তু জল ঢালার লাইন। আর এই লাইনটায় দাঁড়িয়ে থাকায় প্রচণ্ড চাপের একটা ব্যাপার, কারণ তুমি এত কিলোমিটার হেঁটে আসার পরে যখন তুমি লাইনে দাঁড়িয়ে আবার তোমাকে 1.5-2 ঘন্টা জল ঢালার জন্য, সেটা খুবই কষ্টকর। রাস্তার অবস্থা পুরো খারাপ বৃষ্টি হয়ে, আর এই হচ্ছে ভিড়। মানে যারা জল অলরেডি ঢেলে দিয়েছে তারা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, মেন্স রেলওয়ে স্টেশন যাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি রেলওয়ে স্টেশনে, বাট ভিড় হচ্ছে এরকম, মানে গেটেই ঝুলছে সবাই। পুরো মানে ট্রেনের প্রত্যেকটা বগিতে সেম ভিড়। প্লাস এই যে উইন্ডো দেখতে পাচ্ছ না, এখানেও যে রোগুলো রয়েছে টোটালি ভিড়ে ভর্তি। সো দ্যাটস এটা ট্রেনটা ছেড়ে দিলাম, এর পরের যে ট্রেনটা আছে ওটাই যাবো। হচ্ছে আর একটু হবে, কারণ পায়ের অবস্থা টোটালি খারাপ, পুরো মানে পুরো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকেই ভাবে জল ঢালতে যাচ্ছি টিকিট কাটবো না, আর এইভাবেই টিটি ঘাড়ে হাত দিয়ে পাশে নিয়ে গিয়ে ফাইনটা নেয়। দেখতে পাচ্ছ ওই দেখো হোয়াইট শার্ট পরে যাচ্ছে, চলে গেল ওই দূরে আছে, এখন দূরে এই দেখো যাচ্ছে ঘাড়ে হাত দিয়ে। এই তো বাহ, প্রচুর ভিড় ভাই। সো ফাইনালি গাইজ বাড়ি এসে গেছি, অবস্থা টোটালি খারাপ। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বুম।